সুপ্রিয় দর্শক, সাম্য এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে দেখছেন কত সুন্দর সুস্থ সবল পেঁপের চারা রয়েছে। আপনাদের যাদের পেঁপের চারার প্রয়োজন রয়েছে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আমরা সাধারণত সকল ধরনের সবজি চারা উৎপাদন করে থাকি হাতের কোনো স্পর্শ ছাড়াই। হাতের স্পর্শ ছাড়া ঠিক বলবো না, মাটির স্পর্শ ছাড়া চারা, হাতের তো অবশ্যই স্পর্শ থাকবেই। এবং এগুলো হচ্ছে কোকোপিটের মাধ্যমে উৎপাদিত চারা, যেগুলো আমরা অনেক সুস্থ সবল রোগবালাই মুক্ত চারা উৎপাদনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকি। এবং প্রত্যেকটা চারা সাইজ দেখুন অনেক সুন্দর এবং রোগবালাই মুক্ত চারা। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চারা সংগ্রহ করতে পারেন বাস যোগের মাধ্যমে। আমরা সারা বাংলাদেশে বাস যোগের মাধ্যমে আমরা চারা সরবরাহ করে থাকি। এবং দেখুন প্রত্যেকটা চারা গ্রোথ দেখুন কীরকম, অনেক সুস্থ সবল রোগবালাই মুক্ত একদম। দেখুন প্রত্যেকটা চারা কিন্তু একদম লম্বা সাইজের চারা, কোকোপিটের উৎপাদিত চারা। দেখুন আমি এটা কপি কাপে উঠিয়ে দেখাচ্ছি। আপনাদের যাদের চারার প্রয়োজন রয়েছে আপনারা ফোন করতে পারেন। এবং ঝরঝরে দেখুন এখানে কিন্তু বীজ পাতাও রয়েছে। এই চারাগুলো 30 থেকে 32 দিন বয়স রয়েছে। এই চারাগুলো যখন জমিতে রোপণ করবেন 60 থেকে 70 দিন বয়সে আপনারা ফুল পাবেন, ফুল চলে আসবে। এবং স্বাভাবিক অবস্থায় যত্ন নিলে আপনার 100 থেকে 120 দিনের মধ্যে আপনার ফল হারভেস্ট করতে পারবেন, ভালো মার্কেটে বাজার ধরতে পারবেন। আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কিন্তু যারা নতুন উদ্যোক্তা হচ্ছেন তারা কিন্তু চাইলে আহ, তারা কিন্তু এই যে চারাগুলো অর্ডার করতে পারেন। দেখেন প্রত্যেকটা চারা কত সুস্থ সবল চারা। আমরা একদম দেখেন আমাদের হচ্ছে চারাগুলো প্যাকেজিং করা হচ্ছে, বিভিন্ন কোন জায়গা থেকে অর্ডার আসছে, এখান থেকে আমরা ভালো ভালো যে চারাগুলো রয়েছে এই চারাগুলো আমরা বাছাই করে আপনাদেরকে দিয়ে থাকি। তো যাদের চারার প্রয়োজন রয়েছে তারা চাইলে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন। দেখুন এখানে যে শীতের শেষে যে জমিগুলো রয়েছে এই জমিগুলো আসলে ফেলায় না রেখে আপনারা অল্প অল্প করে হলেও চাষাবাদ শুরু করুন, পেঁপে চারা রোপণ করুন, দেখবেন একটা ভালো প্রফিট পাবেন। এবং পেঁপে চাষাবাদ করতে গিয়ে যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন মনে হয় যে আপনারা কোন সময় কোন কি যত্ন নেবেন, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, কল করতে পারেন। আমাদের এক্সপার্টের সহযোগিতায় নিতে পারেন যে শিডিউল স্প্রেগুলো কখন কিভাবে করতে হয়, কিভাবে কোন যত্ন নিতে হয়, আমরা সম্পূর্ণভাবেই আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকব। দেখুন এবং আপনার এই যে জাতগুলো রয়েছে এগুলো খুব ছোট অবস্থায়, খাটো জাত থাকাকালীন অবস্থায় কিন্তু ভালো ফল চলে আসে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের যারা প্রয়োজন আছে ফোন করবেন।